We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। 5 বছর আগে এক সন্ধে প্রধানমন্ত্রী বলেছিলেন মিত্র। তারপর থেকে পৃথিবীর মধুরতম সম্পর্ক মিত্রতার এই মিত্র সম্বোধন মানুষের পিলে কাঁপিয়ে দেয়। সকাল থেকে মানুষ ভয় ভয় থাকে, দেশের প্রধান সেবক আবার সন্ধে মিত্র বলে মানুষকে আবার পথে বসাবেন না তো। সেদিন তিনি বলেছিলেন ये एक महायज्ञ है, সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য রোজগার সেই মহাযজ্ঞে আহুতি দেওয়া হবে। তা কিন্তু তখন বলেননি, বলেছিলেন ये ईमानदारी का उत्सव है, সততার উৎসব। বলেছিলেন प्रामाणिकता का पर्व है, স্বচ্ছ প্রশাসন। ওই এলো বলে এসব বলার সঙ্গে সঙ্গে আঁতকে উঠেছিলেন বিখ্যাত অর্থনীতিবিদরা, থমকে দাঁড়িয়েছিল রাজনৈতিক নেতারা। তারা বুঝে উঠতে পারছিল না এর ফলে কি হতে পারে। খবরের কাগজ খুলে দেখুন, যার ইংরেজি উচ্চারণ নিয়ে এত হাসাহাসি, যিনি প্রেসিডেন্সিতে পড়াশোনা করেননি, সেই মমতা ব্যানার্জি প্রথম দিনেই তীব্র সমালোচনা করেছিলেন। একই সমালোচনা শোনা গিয়েছিল অমর্ত্য সেন, রঘুরাম রাজনের মুখে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন অর্থনীতি ধাক্কা খাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি তো হার্ডওয়ার্কে বিশ্বাস করেন। কাজেই হাওয়ার্ড ফেরত লোকজন কি বলল তাতে কি এসে যায়, তিনি জানিয়ে দিলেন आज से 500 और 1000 रुपया का नोट सिर्फ कागज का टुकड़ा बन गया, अब काला धन खत्म। काला धन रखने वालों सामने देखो मोदी है। সেদিন রাতের ভাষণে আমরা ওই ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদির বাওয়াল শুনিনি, একটা কথাও নয়। দুটো মোদ্দা কথা বলেছিলেন মোদিজি। এক, কালাধন ব্ল্যাক মানি পচে পড়ে থাকবে। 2, নকল টাকা যারা ছাপায় সেই বিদেশি চক্রান্ত, সেই উগ্রপন্থা এবার টাকার অভাবে শুকিয়ে মরবে। ভক্তরা শুনে হাততালি দিয়েছিল, তারাও জানতো না তার পরের দিন থেকে তাদের ঘরেও চুলো ধরবে না। মোদি হ্যাঁ তো মুমকিন বলে সে কি নেত্য। পরের দিন কেউ জানে না কি হবে, কেউ জানে না এবার বাজার হবে কোন টাকা দিয়ে। এটিএম আর ব্যাংকে বিশৃঙ্খলা চূড়ান্ত। শুরুর 7 দিনে অর্থ দপ্তর থেকে অন্তত 18 কি 19টা আলাদা আলাদা নির্দেশিকা জারি করা হলো। কত টাকা ব্যাংক দেবে, এটিএমে কবার যাওয়া যাবে, মানুষ জেরবার। তার মধ্যে নতুন টাকা এলো বটে, কিন্তু এটিএম এর সাইজে মিলছে না। আরে খ্যাপা। এসবের মধ্যেই গুজরাট থেকে খবর এলো জাল নোটের। 20 দিনের মাথায়। তারপর খবর এলো কর্ণাটকের থেকে। প্রথম খবর জাল নোটের, দ্বিতীয় খবর 2000 টাকার নতুন নোটের। প্রচুর পরিমাণ নতুন নোট পাওয়া গেল, যে নোট তখনও বাজারে অমিল। মাত্র 35 দিনের মাথায় কাশ্মীরে উগ্রপন্থীদের হামলা। বোঝা গেল তাদের কার্যকলাপে ছেদ পড়েনি, হকদের জয়ধ্বনি কিছুটা স্তীমিত। সেই সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি নতুন তত্ত্ব নিয়ে মাঠে।
যিনি নিজেই কবুল করেছিলেন যে এই সিদ্ধান্ত তাঁরও জানা ছিল না, তিনি এবার সাংবাদিকদের ডেকে এই ডিমনিটাইজেশনের ফলে ডিজিটাল মানি, ডিজিটাল ইন্ডিয়া, ইন্টারনেটে লেনদেনের বৃদ্ধি এসব নিয়ে বোঝাতে শুরু করলেন। বুদ্ধিমান জেটলি বুঝে গিয়েছিলেন ওসব কালাধন, উগ্রপন্থী ইত্যাদি বাওয়াল চলবে না। তিনি বরং একটা যুক্তিগ্রাহ্য বিষয় নিয়ে মাঠে নামলেন। বিজেপি অন্তত ডিমনিটাইজেশনের পক্ষে কিছু কথা বলা শুরু করলো, না হলে কদিন তো মুখ দেখানোই ভার হয়ে গিয়েছিল। এদিকে দোকানে বিক্রি বাটা বন্ধ, ছোট কারখানা বন্ধ। সে সময় মোদিজির এক ভক্ত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান, তখন থেকেই টালিগঞ্জে নতুন বিজেপির ইউনিয়ন খোলার জন্য এক দালাল পরিচালকের দালালি করেন। তিনি বলেছিলেন, কি কেমন লাগছে, ১৬০০ টাকা ক্যাশ দিয়ে গলদা চিংড়ি খাওয়া বন্ধ তো? এবার ক্যাশ টাকাগুলো ঘরে পৌঁছে পড়ে থাকবে। কদিন পরে তার মুখও শুকনো। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে মাস দুয়েক সব কাজ বন্ধ, তারও কাজ নেই। মাস চারেক পরে সেই ফোঁড়ে বাবুরা কোঁচা দুলিয়ে বাজারে গিয়ে তার চোখের সামনে ৩২০০ টাকা ক্যাশ দিয়ে ২ কেজি গলদা চিংড়ি কিনল, দুটো ২০০০-এর নোট ধরিয়ে দিল। তারপর থেকে মোদিজির নাম শুনলেই বেচারা খেপে যায়। সে তো আর সাথে পাঁচে দাদা নয়, সাধারণ মানুষ। মোদিজির ওপর ভরসা করেছিল, ভেবেছিল মোদিজি যখন করছেন তখন নিশ্চয়ই মানুষের ভালোর জন্যই করছেন। নিজের অভিজ্ঞতায় বুঝেছেন, আর যাই করুন মোদিজি মানুষের ভালো করার জন্য ক্ষমতায় বসেননি। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। সেই ডিমনিটাইজেশনের ৫ বছরের বর্ষপূর্তি, ৫টা বছর পরেও তার প্রভাব আজকে দেশের অর্থনীতিতে স্পষ্ট। সেদিনে নির্বুদ্ধিতা, অশিক্ষিত প্রশাসনিক সিদ্ধান্তের মাসুল আজও দেশের মানুষকেই গুনতে হচ্ছে, মোদিজিকে নয়। আসুন সেই ডিমনিটাইজেশনের চেহারাটা আজকের প্রেক্ষিতে আলোচনা করা যাক। মোদিজি বলেছিলেন বহু টাকা গুদাম ঘরে পড়ে আছে, তাদের হিসেব নেই, হিসেব বহির্ভূত সেই কালো টাকা তো ব্যাংকে জমা করা যাবে না, অতএব বিরাট এক কালো টাকা, কালা ধন বাজেয়াপ্ত হবে। আদতে হয়েছেটা কি? ৪ নভেম্বর হিসেব বলছে সেদিন বাজারে ১৭.৭৪ ট্রিলিয়ন টাকা ঘুরছিল, কারেন্সি ইন সার্কুলেশন। তার মধ্যে ৫০০ আর ১০০০ টাকার নোটের হিসেব ধরলে ১৫.৪৪ ট্রিলিয়ন টাকা ছিল। মোদিজির মানে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া প্রধান সেবকের কথা ধরলে এই ১৫.৪৪ ট্রিলিয়ন টাকার এক বিরাট অংশই আর ব্যাংকে ফেরত আসবে না, গুদামে পৌঁছবে। হলো কি? ২০১৬-১৭ দেশের রিজার্ভ ব্যাংক জানাচ্ছে ১৫.২৮ ট্রিলিয়ন টাকা ফেরত চলে এসেছে। বিভিন্ন দেশে জমা ৫০০ বা ১০০০ টাকার হিসেব এর মধ্যে ধরা নেই। তার মানে ৯৮.৯৬% টাকা ৩০শে জুন ২০১৭-র মধ্যে ফিরে এসেছে। এরপরেও বিভিন্ন আদালতের রায়ে কিছু টাকা আগেই বাজেয়াপ্ত হয়েছিল, কিছু টাকা আদালতের কাছে গচ্ছিত আছে, কিছু টাকা কোঅপারেটিভ সমিতির কাছে আছে। সেসবের হিসাব ধরলে ৯৯.৪% টাকা ফিরে এসেছে। মোদি যে ডাহা মিথ্যে কথা বলেছিলেন বা কিছুই না জেনে এত বড় নির্বোধ সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ তা প্রমাণিত। এবার আসুন দেখা যাক
বাজারে কত টাকা ক্যাশ ঘুরছে, মানে ক্যাশ ইন সার্কুলেশন, মাত্র 16 মাস পরে বাজারে 18.17 ট্রিলিয়ন নগদ টাকা ঘুরতে থাকলো। আর আজ 5 বছরের মাথায় সেই নগদ ক্যাশ ইন সার্কুলেশন কত? 29 ট্রিলিয়ন। ডিমনিটাইজেশনের আগের চেয়ে 65% বেশি। জোর সে বলো, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ওদিকে জিডিপি কিন্তু সেই তখন, মানে 2016-তে যা ছিল তার চেয়ে ঢের কম, সে কথা তো সবারই জানা। তাহলে মানি ইন সার্কুলেশনের এই বৃদ্ধি কি বলে? বলে যে সেদিন মোদিজির সিদ্ধান্ত ছিল অযৌক্তিক, নিছক এক খামখেয়ালিপনা, যা আমাদের জাতীয় জীবন, জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। ফিরছি আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মোদিজির দ্বিতীয় লজিক, ডিমনিটাইজেশনের ফলে ফেক বা জাল নোটের রমরমা কমবে এবং তার ফলে নাকি উগ্রপন্থা হ্রাস পাবে। সারা দেশে বিভিন্ন প্রান্তে, কাশ্মীর, উত্তর পূর্ব রাজ্যগুলোতে ইনসার্জেন্সি এতটুকুও কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। কাশ্মীর আর উত্তর পূর্ব রাজ্যে মিলিটারি বাজেট সেই কথাই প্রমাণ করবে। এই এলাকায় গ্রেফতারি, পুলিশি পাহারাদারি বৃদ্ধি পেয়েছে, পরিসংখ্যান তো তাই বলছে। হ্যাঁ, ফেক নোট বা জাল নোট কমেছে, অনেকটাই কমেছে, কিন্তু তা কমেছে আধুনিক প্রযুক্তির জন্য, ডিমনিটাইজেশনের জন্য নয়। নতুন যে টাকা ছাপানো হচ্ছে তার বিভিন্ন স্পেসিফিকেশন, তার বৈশিষ্ট্যের জন্যই জাল নোট ছাপানো বন্ধ হয়েছে। এর সঙ্গে ডিমনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। এখন বলা হচ্ছে ডিজিটাইজেশনের কথা, ডিজিটাল ইকোনমির কথা, যা তখন অরুণ জেটলি বলেছিলেন। কিন্তু তার সঙ্গে ডিমনিটাইজেশনের সম্পর্কটা কোথায়? যে টাকা বাজারে ঘুরছিল তা রেখেই ডিজিটাল পদ্ধতি চালু করা, পেটিএম, ফোনপে ইত্যাদি চালু করার অসুবিধে তো ছিল না। বলা হচ্ছে প্রচুর ফেক ব্যাংক অ্যাকাউন্ট ধরা পড়েছে, সেটা ধরতেও তো ডিমনিটাইজেশনের দরকার ছিল না। আসলে প্রযুক্তি একটা সময় ধরে আসে। এই ডিজিটাল ইকোনমি ইত্যাদি এমনি চালু করা যেত, চালু হতো। মানুষের মাইনে টাকা ক্যাশে না দিয়ে ব্যাংকে জমা পড়লে কিছু টাকা তো ব্যাংকে জমে, তো সেটা করার জন্য ডিমনিটাইজেশনের দরকার ছিল না। এটা আজ পরিষ্কার। দাড়ি কামানোর জন্য কোদাল লাগে না, আর দাড়ি কামানোর জন্য কোদাল ব্যবহার করা হলে তা যে বিপদ ডেকে আনবে সেটাও সবার জানা। মোদিজি আর তার ভক্তরা অবশ্য এই সহজ সরল সত্যটা বোঝেন না, কিন্তু আমাদের মনে আছে। আমাদের প্রধান সেবক সেদিন গলার শির তুলে নাটকীয় কান্না কেঁদে মানুষকে বলেছিলেন 50 দিন সময় দিন, তারপর যে সাজা দেবেন তাই মাথায় পেতে নেব। 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। আজ 5 বছর পরে তাকে সেই কথাটা মনে করিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। 50 দিন নয়, 5 বছর কেটে গেছে। আপনার নির্বোধ সিদ্ধান্তে আমাদের দেশের অর্থনীতি এখনো বিপর্যস্ত। স্বীকার করুন, দায় নিন
thy name, Mr. Prime Minister, thy name. नोट लाइन में खड़ा है तू जो आजकल, क्या सोचता है देश जाएगा बदल, किसी ने दिन दहाड़े लूटा है संभल, देश प्रेम के नाम पर। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens